আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পারদিঘুলিয়ার সেই ঐতিহাসিক স্থানটিতে। এই স্থানটিতে পারদিঘুলিয়ার সকলের অনেক স্মৃতি, অনেক কিছু। পারদিঘুলিয়ার জন্মগ্রহণ করেছেন অথচ এই জায়গাটুকু চিনেন না এমন কোনো মানুষ নাই। অবশ্য এই জায়গাটা এমন ছিল না। এখানে যে দালানটা দেখতে পাচ্ছেন সেই দালানটাই আগে ছিল না। এখানে ডিপ্রেশন ছিল, অনেক আড্ডা দিয়েছি, অনেক সময় কাটেছি, রাতের পর রাত ঘুরে বেরিয়েছি। ওই যে বাড়িঘরগুলো দেখছেন, এই বাড়িঘরগুলো ছিল না কিচ্ছু, একদম ধুধুমরু ছিল। এই যে আমাদের যে জায়গাটা এখন দেখাচ্ছি, এটা তিন মাথা নামে আমাদের কাছে পরিচিত। এখানে আমরা সারা দিন রাত আড্ডা মারতাম। এখন তো বাড়িঘর হয়ে গেছে, লোকজন নাই। দুরন্ত কৈশোর, দুরন্ত বাল্যকাল, এদের বয়স এখন শুধু ঘুরে ওড়ানোর, মজা করার। দিন দিন শুধু এরা বড় হবে আর এই দিনগুলো তাদের কাছ জীবন থেকে হারিয়ে যাবে। ওরা বুঝতেও পারতেছে না ওদের জীবনের সবচেয়ে সোনালি সময়টা কাটাচ্ছে এখন। এই পারদিঘুলিয়াতেই আমরা যারা জন্মগ্রহণ করেছি, এখানে কত শত স্মৃতি, কত রকম স্মৃতি আসলে জড়িয়ে আছে তা আসলে আমরা বলতেও পারবো না। এখানে এই পুরো এলাকাটা জুড়ে এক সময় অনেক কিছু চাষ হতো। সরিষা, ধান, গম, পাট, নুন চা সবই চাষ হতো। এখন এখানে কিছুই চাষ হয় না। এখন এটা ধুধু মরুভূমির মতো হয়ে গেছে। এক সময় হয়তো এগুলো কিছুই থাকবে না, সব হারিয়ে যাবে স্মৃতির গহ্বরে। আমরা শুধু মনে মনে ভাববো আর দেখব। আসুন ঘুরিয়ে নিয়ে আসি সেই তিন মাথা, যেখানে আমরা একটা সময় সারা দিন বসে আড্ডা মারতাম। সারা দিন রাত রাত 10টা 11টা পর্যন্ত এখানে আড্ডা হতো। এই সেই জায়গা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ যায় না, কিন্তু এটা এরকম ছিল না। এখানে একটা ক্রিকেট মাঠের মতো করে আমরা ক্রিকেট খেলতাম এক সময়। আমাদের সময়টা ছিল একটা আসলে সোনালি সময়, 19 গোল্ডেন টাইম, 19। সেই 90 সোনালি সময়গুলোতে এখানে যারা জন্মগ্রহণ করেছি তারা জানি, এখানে বড় ভাই, ছোট ভাই, মধ্যবয়সী, মুরব্বী সবাই খেলেছে। মুরব্বীরাও এক সময় সকালবেলা এখানে ফুটবল খেলেছেন। আসলে এখানে খেলাধুলা যতটুকু না হয়েছে তার চেয়ে নাদের উদ্যান মাঠে বেশি হয়েছে। এই দেখুন, এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল আমরা যখন খেলাধুলা করতাম, আর এখন তো অনেক বিশাল। এখানে এখনও খেলাধুলা হয়, পোলাপানরা খেলাধুলা করে, কিন্তু আমরা তো থাকি না, আমরা খেলতেও পারি না। ঠিক এই জায়গাতে মেসের মামা একটা ডিপিসিন ঘর ছিল, মোটর চালিত মেশিন, যেটাতে পানি দিয়ে এই পুরো মাঠগুলোকে, ধান ক্ষেতের মাঠগুলোকে ভেজাতেন। আর সারা দিন এখানেই মোটামুটি বসবাস করতেন। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া বলেন, সবই এখানেই করতেন। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই। আসলে আমার যে আবেগটা সেটা প্রকাশ করার চেষ্টা করতেছি, কারণ এই জায়গা নিয়ে আমার অনেক আবেগ, অনেক 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 আবেগ। ওই যে নীল রঙের যে দালানটা দেখতে পাচ্ছেন, ওটা খালি ছিল। একটা সময় ছিল এখান থেকে দাঁড়িয়ে সরাসরি কাকমারি ব্রিজ দেখা যাইতো। আসলে অনেক বাড়িঘর হওয়াতে সেই ব্রিজটা এখন আর দেখা যায় না। ব্রিজ দূরের কথা, কোনো কিছুই দেখা যায় না। এই যে আমাদের পারদিঘুলিয়া সেই চক, ছোটোবেলার অনেক স্মৃতি তো, অনেক নস্টালজিয়া। যেদিকে তাকাই সেদিকে নস্টালজিয়া, সেদিকে অনেক অনেক স্মৃতি। এবার চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি ছোটোবেলায় আমরা কোন মাঠে খেলতাম, যেটা নাদের উদ্যান মাঠ নামে পরিচিত। তার বর্তমান হাল হকিকত কীরকম, সেটা এখন কী অবস্থায় আছে, সেটা এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। চলুন। রাস্তার মধ্যে কয়েকটা শিশুর লাটিম খেলছে। ছোটোবেলায় আমরা এই লাটিম খেলতাম, ওরা এখনও সেই মোবাইল। কি ভিডিও করতেছে? ওই পুরানো খেলা ভিডিও করতেছে। ওরে বাবা। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং কিন্তু ছিল না, এটা কিন্তু মাঠের অংশ। এটা মাঠের অংশ ছিল। আর এই যে রাস্তা, এটা দক্ষিণ চড়া চলে গেছে, দক্ষিণ দিকে মহেশখোলা রোডে হতে বেবি স্ট্যান্ড দিয়ে বেরিয়ে কাকমারে যাওয়া যায়। আর এটা হচ্ছে ঘুরে আবার আমাদের ওইখানেই, আমাদের এলাকার ওখান দিয়ে বেরিয়ে গেছে।
এই বাড়ি ঘর এগুলো কিচ্ছু ছিল না একটা সময়। এটা আমাদের মাঠ ছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক খেলাধুলা করেছি। ও যেটা বলতে চেয়েছিলাম, নাদের উদ্যান মাঠের বর্তমান অবস্থা কেমন, এই হলো নাদের উদ্যান মাঠের বর্তমান অবস্থা। বাড়িঘর হয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে। তবে এই যে গাছটা, এটাকে এক একজন এক এক নামে ডাকে, আসলে প্রকৃত নাম যে কি, টাঙ্গাইলের ভাষায় এটাকে ডম্বল গাছ বলতাম। এই হচ্ছে নাদের উদ্যান মাঠ, যা মাঠ ছিল কিন্তু এখন আর মাঠ নাই। জঙ্গল, মানুষের অবাধ বিচরণ নাই, পোলাপান কেউ আসে না, খেলাধুলাও হয় না, যার কারণে আস্তে অবহেলিত থাকতে থাকতে মাঠ নষ্ট হয়ে গেছে। মাঠ নষ্ট হওয়ার প্রধান কারণ হলো কি, এই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছেন, এরা দেয়াল করে মাঠের মধ্যে এখানে বাড়িঘর করেছে। যেহেতু নিজস্ব জায়গা ছিল না, দখল হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের শৈশব কৈশোরের অগণিত হাজার হাজার দিনের স্মৃতি, এখানে হাজার হাজার দিনের স্মৃতি, যাদের বাসা ছিল এখন নাই। এই হলো নাদের উদ্যান মাঠের বর্তমান অবস্থা। নাদের উদ্যান মাঠ আর নাদের ভাই নাই, নাদের উদ্যান মাঠও নাই, সব শেষ। এখান থেকে এই দিক দিয়ে উঠে জাহেদের বাসার পাশ দিয়ে আমরা বাসায় যেতে পারতাম। যে বাস দিয়ে নামলাম সেখান দিয়ে যাওয়া যেত। তো এটাও খুব জনপ্রিয় রাস্তা ছিল। জাহেদের বাসা ক্রস করলাম। আমাদের বলতো সাগরদের বাসা ছিল, এটা সাগর থাকতো, সাগরের বাসাতে বিক্রি করে দিয়েছে, যার কারণে এখন আর এখানে সাগরদের বাসা নাই। এই যে দেখেন, এটা একটা পার্ট, এখানে সরাসরি নদী দেখা যাইতো, এখন ওখানে মাটি ফেলে বাড়ি ঘর তৈরি করে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের এলাকার সচিব ভাই সোহেল ভাইদের বাসা, এটা আজিজ খালুদের বাসা। অনেকেই চিনেন, অনেকেই চিনবেন না, আমাদের স্থানীয় যারা তারা সবাই চিনবেন। ওই যে দূরে যে টিন দেখা যায়, ওইখান দিয়ে আমাদের বাসায় ঢুকতে হয়। নাদের উদ্যান মাঠ থেকে এই রাস্তা দিয়ে নাদের উদ্যান মাঠ দিয়ে বেরিয়ে এখানে আসা যেত। তো নাদের উদ্যান মাঠে কিন্তু আমাদের মেলা হয় প্রতি বছর, তখন কিন্তু একটু জমজমাট হয়ে ওঠে নাদের উদ্যান মাঠ। আসলে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম, মনের আবেগটাকে শেয়ার করতে যা গেলাম, কিন্তু আসলে অতভাবে শেয়ার করতে পারি না। আমি অত এক্সপার্ট কেউ না, আমি কন্টেন্ট ক্রিয়েটারও না, তুমি সব কিছু করতে করে দেখাবো। শেষ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাড়িতে ঢুকে যাব ইনশাল্লাহ। এভাবে চেষ্টা করে যদি সামনে আপনাদেরকে আরও বিনোদন দিতে পারি, সেই